কয়েকদিনের জন্য স্বস্তি বিরাজ করছিল গাজায়। ফিলিস্তিনিরা ভেবেছিল কোনো বড় হামলা ছাড়াই বাকি রমজানটা ভালোভাবে শেষ করতে পারবেন। কিন্তু সবটাই ভেস্তে গেল 18 মার্চ মঙ্গলবার ভোরে। বেশিরভাগ মানুষই তখন ঘুমিয়ে। হঠাৎ শব্দ শুনে বিস্ময় আর আতঙ্কে তারা জেগে উঠে দেখলেন আকাশ থেকে নেমে এসেছে এক ঝাঁক বোমা। ইসরায়েলের এই বিমান হামলায় এখন পর্যন্ত মারা গেছেন ৩০০ জনেরও বেশি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আর এই হামলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পরামর্শ করেই। কিন্তু কেন এই হামলার সম্মতি দিলেন ট্রাম্প? আর গাজাবাসীর যুদ্ধবিরতির আশা কি একেবারেই ভেস্তে গেল? হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, গাজায় ইসরায়েলের হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসন ও হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা করা হয়েছিল। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, হামাস, হুতি, ইরান এবং অন্য যে কেউই, শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসের চেষ্টা করলে তাদের মূল্য দিতে হবে, নরক নেমে আসবে। এর আগে ট্রাম্পও হামাসকে সতর্ক করতে গিয়ে জনসম্মুখে এ ধরনের শব্দ ব্যবহার করেছেন। ট্রাম্প বলেছেন, হামাসকে গাজায় থাকা সব জিম্মিকে মুক্তি করে দিতে হবে, অথবা সেখানে নরক নেমে আসবে। হামাস জানিয়েছে, নেতানিয়াহু ও তার সরকার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাকি জিম্মিদের ভাগ্য এখন অনিশ্চিত। হামাস কর্মকর্তা ইজ্জাত আল রিস্ক এক বিবৃতিতে জানান, নেতানিয়াহু আবারও যুদ্ধ শুরুর মাধ্যমে জিম্মিদের বলিদান করেছেন এবং মৃত্যুদণ্ড দিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, হামাস এখনও গাজায় আটকে রাখা জিম্মিদের মুক্তি দিতে রাজি না হওয়ায় আবারও হামলা শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েল এখন থেকে হামাসের বিরুদ্ধে আরও বড় আকারে সামরিক শক্তি প্রয়োগ করবে। গত 14 জানুয়ারি গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। ওই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। আর তখন থেকেই ইসরায়েলি সেনাবাহিনী সন্দেহভাজন ব্যক্তি ও ছোট দলকে লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছিল। তবে এবার ব্যাপক পরিসরে হামলা চালানো শুরু করেছে ইসরায়েল।